সমস্ত শঙ্কা দূর করে বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিত করায় বাঁধ ভাঙা উল্লাসে মাতেন স্টেডিয়ামে বসে খেলা দেখা বাংলাদেশি সমর্থকরা। তানজিম সাকিব ও মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ তারা। পরবর্তী রাউন্ডেও ধারাবাহিকতার প্রত্যাশা এই ভক্তদের। টেনশনে ছিলাম না, আমার বিশ্বাস ছিল আমাদের বোলাররা পারবে। জিতে গেছি আমরা, সুপার ৮। আন্ডারডগ হিসেবে খেললে আমাদের উই হ্যাভ মোর স্ট্রেংথ, মোর চান্স, লেস স্ট্রেস। সো ইয়া, কংগ্রেচুলেশনস, ঈদ মোবারক সবাইকে। শুড বি এ গুড ঈদ। ভেরি হ্যাপি যে আমরা বোলিং করেছি অনেক ভালো, বাট আমরা যদি আরো ভালো ব্যাটিংকে করতে পারি তখন আমাদের সুপার ৮-এ কেউই আটকাতে পারবে না। এন্ড দেন ইফ উই ডু ওয়েল উইল বি প্রাউড অফ আওয়ার টিম টাইগার্স বাংলাদেশ ইনশাআল্লাহ। লেটস গো টাইগার্স বাংলাদেশ ইনশাআল্লাহ। ৪-৭ ও ৩-৭ এই সিঙ্গেল ডিজিট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এগুলো নেপালের বিপক্ষে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার। এ দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ১০৬ রানের অল্প পুঁজি নিয়েও টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ বাংলাদেশ। যদিও একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল টাইগারদের, তখনই দৃশ্যপটে হাজির কাটার মাস্টার। নিজের শেষ ওভারে শুধু উইকেট ম্যাডেনি নেননি, সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি। ৪ ওভারে ৩ উইকেট নিয়ে রান দিয়েছেন মাত্র ৭। টি-২০ বিশ্বকাপের আগে মুস্তাফিজকে নিয়ে হয়েছিল যত সমালোচনা, তবে আইপিএলে গিয়ে নিজেকে বদলে ফেলেন ফিজ। অথচ মুস্তার আইপিএল খেলা নিয়ে সমালোচনায় মেতেছিলেন খোদ বিসিবির প্রভাবশালী কর্তারা, তবে তা ভুল প্রমাণ করে বিশ্বকাপের প্রতি ম্যাচেই ২২ গজে সমালোচনার জবাব দিচ্ছেন কাটার মাস্টার। তবে নেপালের ব্যাটারদের দুঃস্বপ্নের শুরুটা করেন তানজিম সাকিব। তার ম্যাজিক্যাল স্পেলে ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ৪ ওভারে ৪ উইকেট নিয়ে মাত্র ৭ রান দিয়েছেন এই পেসার, যা টি-২০ বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ফিগার। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন ফিজ, যদিও সেই ম্যাচটা হারতে হয়েছিল টাইগারদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডট বলেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মুস্তাফিজ ও তানজিম জুটি। এ দুই বোলারের ৮ ওভারের স্পেলে ৪৮ বলের মধ্যে রান আসেনি ৪১ বলে। আর পুরো ইনিংসে বাংলাদেশের বোলাররা ডট বল করেছে ৮০টি, যা টি-২০ বিশ্বকাপে কোনো দলের সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ড। ম্যাচের বাকি কাজটা সারেন উইকেট খরায় থাকা সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে অবশেষে উইকেটের দেখা পেলেন টাইগার অলরাউন্ডার। শেষ ওভারে তার জোড়া আঘাতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ২৪ বল ২১টা ডট ৪ উইকেট। ইটস তানজিম সাকিব ফর ইউ। ইতিহাস গড়তে নেপালের চাই ১২০ বলে ১০৭ রান। ওরা যখন মিষ্টি মুখের প্রস্তুতিতে, তখনই গরম গরম কোরিয়ান রামেন নিয়ে হাজির তানজিম সাকিব। এই ইয়াংস্টারের ১৪০ কিলোমিটার পার আওয়ারের বলে দিশেহারা নেপালি ব্যাটাররা। ডোন্ট সেলিব্রেট টু আর্লি। ছোট টার্গেটে যে কত বড় হয়ে যায় তা হারে হারে টের পাইয়ে দিল জুনিয়র সাকিব। টাইগারদের হারিয়ে যে প্রাইড আনার স্বপ্ন দেখেছিল নেপালিরা, তাদের বারাফাতে ছাই দিলেন এই পেসার। একাই কাঁদিয়ে ছেড়েছেন প্রতিপক্ষকে। উইকেট টেকিং, এক ম্যাচে ২ মেডেন, সব মিলিয়ে নেপালের বিপক্ষে তার বোলিং ফিগার যে কারো কাছেই নাইটমেয়ার। শুধু এই ম্যাচ নয়, এবারে টি-২০ বিশ্বকাপে নিজের ডেবিউ সিজনটায় এমনই নজর কাড়া সাকিব। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৯০ বল করে নিয়েছেন ৯ উইকেট, ইকোনমি ৪.৮০। এই মুহূর্তে বিশ্বকাপে টপ উইকেট টেকারের লিস্টে তানজিম সাকিব টপ 3-তে। অথচ এই সাকিব খেলবেন বিশ্বকাপ এমনটা হয়তো কেউ ভাবেইনি। শরীফুলের ইনজুরি, ডেথ বোলিং অপশনে সাইফুদ্দিনের ফেলিয়ার, সাকিবের চেষ্টা, লড়াকু মানসিকতা, একাগ্রতা নির্বাচকদের বাধ্য করেছে ওকে বেছে নিতে। আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। সাকিবের উপর ভরসা করে যে বাজিটা ধরেছিল নয়া নির্বাচক প্যানেল, তার ১৬ আনা ফিরিয়ে দিল এই টাইগার পেসার। এই প্রথম টি-২০ বিশ্বকাপের এক আসরে ৩ ম্যাচ জিতল বাংলাদেশ। শুধুই কি তাই, এর আগে কখনোই তো এত কম রান ডিফেন্ড করে জেতেনি টিম টাইগার্স। এমন দিনে সাকিব শুধু ম্যাচ সেরাই নন, দেশ সেরা। নেপালের বিপক্ষে টাইগারদের জয়ে উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার ৮-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা মুশির।
এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। সামনে আমাদের টেস্ট আছে এই ওয়ার্ল্ড কাপের পরে পাকিস্তানের সাথে, তো ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুতি হচ্ছে। সুপার 8 নিশ্চিত হলেও পরের রাউন্ডে ভালো করতে হলে টপ অর্ডারের রানে ফেরার বিকল্প দেখছেন না সাবেকরা। যদিও আত্মবিশ্বাসের জায়গা টাইগার বোলিং ইউনিট। গ্রুপ 1-এ ভারত, অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দল থাকলেও আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোনোর পরামর্শ তাদের। পুরো টুর্নামেন্টে আপনি যদি দেখেন অন্যান্য দেশেরও সবাই কিন্তু পারফর্ম করতেছে না, এই দিক দিয়েও কিন্তু মাথায় রাখবেন। এই জন্য বললাম যে টোটাল পারফরমেন্স যে কোনো সময় যে কোনো ব্যাটসম্যানের ইউজফুল 20 রানসও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বোলাররা সবসময় এরকম করতে পারবে না, বাট অপোনেন্ট ভালো ব্যাটারও কিন্তু সবসময় সুযোগও দিবে না। বাট আমাদের ব্যাটারে তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে যদি আগে ব্যাটিং করে, যেটাকে সামনে রেখে আমাদের বোলাররা তাদের ফ্রিলি বল করতে পারবে বা খুব প্ল্যানটা ভালো করতে। নেপালকে হারিয়ে সুপার 8-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সুপার 8-এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। দর্শক, ক্রিকেটের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।